আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গুচ্ছের পরীক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলন করছে আর বলছে আমার বাবার হেলিকপ্টার নাই, যে আমি জায়গায় জায়গায় ইউনিভার্সিটিতে গিয়ে গিয়ে ভর্তি পরীক্ষা দিব। একটা ইউনিভার্সিটিতে আমি যখন একবারে পরীক্ষা দিব, 23টা থেকে 24টা থেকে 25টা থেকে 30টা ইউনিভার্সিটির জন্য একবারে টোটালি পরীক্ষা হয়ে যাবে, তখন আমার জায়গায় জায়গায় গিয়ে পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে? এখন গুচ্ছ যদি ভাগ হয়ে যায়, জায়গায় জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হবে না? এত ভর্তি পরীক্ষার জন্য একটা মধ্যবিত্ত ফ্যামিলি বা একটা গরিব ফ্যামিলির সন্তানের কি সামর্থ্য আছে জায়গায় জায়গায় গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য এতগুলো ইউনিভার্সিটিতে? কিন্তু এক জায়গায় আমি খরচ করব, একটা পরীক্ষা দিব, এই পরীক্ষার মাধ্যমে সকল ইউনিভার্সিটিতে সিলেকশন হয়ে যাবে। একবারে সহজ প্রসেস না? গুচ্ছ এই জন্য আন্দোলন করছে। আচ্ছা, তোমাদের মনে কি একবারের জন্য প্রশ্ন ওঠে নাই যে আমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্রটা কোন জায়গায় হবে? আমাদের কি কলেজে কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে? মানে ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিস্টেমটা কি আসলে? আমাদের কেন্দ্র কোন জায়গায় হবে বা আমাদের পরীক্ষা কোন জায়গায় অনুষ্ঠিত হবে? আমরা প্রথম দিক থেকে তোমাদের ভর্তি পরীক্ষার নোটিশ যখন প্রকাশ পায় নাই, তখন থেকে আমরা এই ইনফরমেশনটা জানি যে আমাদের যে টোটাল শিক্ষার্থীরা আছে, গুচ্ছের তো অল্প কয়েকটা শিক্ষার্থী, বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিবে না। এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বেশি শিক্ষার্থী আসলে পরীক্ষা দেয় না, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিবে, কয়েক লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করবে। এখন এত শিক্ষার্থীর পরীক্ষার আয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে কিভাবে? আমরা প্রথম দিক থেকে শুনে আসছিলাম যে আমাদের যে পরীক্ষার কেন্দ্রগুলো, এই কেন্দ্রগুলো প্রত্যেকটা জেলাতে হবে। মানে কি, তুমি যে জেলা শিক্ষার্থী, ওই জেলাতে যত শিক্ষার্থী ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, ওই জেলায় ওই জেলার কেন্দ্র অনুষ্ঠিত হবে। এইভাবে 64 জেলায় 64টা পরীক্ষার কেন্দ্র থাকবে। পরবর্তীতে শিক্ষার্থীদের যাতে ট্রাভেল করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে না হয়, এই জন্য কোনো কষ্টও করতে হবে না, এবং ভর্তি পরীক্ষার মানে একটা পরীক্ষার মাধ্যমে টোটাল কলেজগুলোতে সিলেকশন হয়ে যাবে, সবারই সিলেকশন হয়ে যাবে। আলাদা আলাদা জায়গায় জায়গায় গিয়ে কলেজগুলোতে ভর্তি পরীক্ষা দিতে হবে না। ভর্তি পরীক্ষা সিলেকশনের সিস্টেম কি জানো? সিস্টেম হচ্ছে, প্রথমে তুমি একটা কলেজে আবেদন করেছো, প্লাস ওই কলেজে সাবজেক্টগুলো সিলেকশন করেছো। এখন তুমি যদি পরীক্ষাতে পাস করে যাও, মানে 35 বা 35 প্লাস নাম্বার যদি পেয়ে যাও, তাহলে তুমি পাস করে গেছো। পাস করে গেছো মানে কি, যে কোনো একটা কলেজের জন্য তুমি সিলেকশন হবে। এখন বাই চান্স কোনো ক্রমে মনে করো 35 নাম্বার পেয়েও সিট কম থাকার কারণে কলেজটা পেলে না, এমন তো হতেই পারে, অবশ্যই হবে, হাজার হাজার শিক্ষার্থীর ক্ষেত্রে হবে। পাস করেছো কিন্তু নাম্বার কম থাকার কারণে তুমি সিট পাও নাই, সেক্ষেত্রে তোমার কি ভর্তি বাতিল হয়ে যাবে নাকি পুনরায় পরীক্ষা দিতে হবে? না, এরকম কিছুই করতে হবে না। প্রথমবার যদি তুমি কলেজ না পাও, পছন্দের সাবজেক্ট না পাও, বা কলেজ পেয়েছো সাবজেক্টটা পছন্দ হয় নাই, এই জন্য ওই কলেজে ভর্তি হতে চাচ্ছ না, পরবর্তীতে তুমি আরেকবার সুযোগ পাবে 5টা কলেজে আবেদন করার। প্রথমে একটা কলেজে পেয়েছো, যদি চান্স না পাও 5টা কলেজে আবেদন করার সুযোগ পাবে, এবং ওইখানে তোমাকে বুঝে শুনে আবেদন করতে হবে যে আমি যে 5টা কলেজ দিচ্ছি, এই 5টা কলেজে যেন আমার চান্স হয়ে যায়। প্রথমবার আমি যেই কারণগুলোর জন্য চান্স পাই নাই, দ্বিতীয়বার জন্য এই কারণগুলো আমার না থাকে। 5টা কলেজ দিবে, ওই 5টার ভিতর যে কোনো একটা কলেজে তোমার ইনশাল্লাহ সুযোগ হয়ে যাবে। এটাই হচ্ছে সিস্টেমটা, অর্থাৎ কেউই বাদ পড়বে না। এখন আমরা তো পরীক্ষা দিব, আমাদের পরীক্ষার কেন্দ্রগুলো আসলে কোন জায়গা থেকে হবে? চলো তো দেখি বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে আসলে কি বলেছে, যে আমাদের অনার্স ভর্তি পরীক্ষাটা কোন জায়গায় কোন কেন্দ্রে কিভাবে অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তির ঘ নাম্বার নোটিশের দিকে একটু খেয়াল করো। এখানে তারা কি বলেছে, কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত শিক্ষার্থী ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের 7 দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপ্লিকেশন লগ ইন অপশন থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। উল্লেখ্য যে শিক্ষার্থীর প্রবেশপত্র, ভর্তি পরীক্ষার রোল নম্বর ও ভর্তি পরীক্ষার কেন্দ্র নাম উল্লেখ করা থাকবে। অর্থাৎ তারা বলেছে আমরা যে ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্রটা ডাউনলোড করব, সেখানে আমার রোল নাম্বার এবং আমাদের কেন্দ্রের নাম উল্লেখ করা থাকবে। শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। অর্থাৎ তোমাদের যেদিন পরীক্ষা হবে, পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সাথে করে নিয়ে যেতে হবে। পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি ও ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে এখানে তারা একটা অপশন দিয়েছে, এটা টাইপ করে 16222 নম্বরে সেন্ড করতে হবে। এর মাধ্যমে আবেদনকারী শুধুমাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে কিনা তা জানতে পারবে। চাকরির সুযোগকে হাতছাড়া করতে চায়, কিন্তু আমার মনে হয় স্টুডেন্ট লাইফে আমাদের চাকরির যে অপরচুনিটিগুলো বা সুযোগ আসে, সেরকম সুযোগ আমরা পরবর্তীতে পড়াশোনা কমপ্লিটের পর পাই না। কারণ কি, স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা পড়াশোনার ভিতর দিয়ে থাকি, সেক্ষেত্রে যে কোনো চাকরি ভর্তি পরীক্ষায় আমরা অংশগ্রহণ করলে অবশ্যই সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার একটা সম্ভাবনা থাকে, জোরালো সম্ভাবনা, এবং সেটা যদি হয় এইচএসসির পরে, তাহলে তো কোনো কথাই নেই। প্রত্যেকটা শিক্ষার্থী যাদের মনে এমনটা আছে যে আমি যদি একটা চাকরি পেতাম, অবশ্যই কন্টিনিউ করতাম, এবং যার আগ্রহ আছে যে আমি এখন থেকে আবেদন করতে থাকবো, যেহেতু ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট অলরেডি পেয়ে গেছি, সেক্ষেত্রে যেখানে পরীক্ষা হবে সেই পরীক্ষায় আমি অংশগ্রহণ করব। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে জব
প্রিপারেশন 2025 এইটা লিখে সার্চ দিলেই হবে। এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই যে দেখো জব প্রিপারেশন বুক 2025 লেখা যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। এখানে অ্যাপসের যিনি ওনার তিনি অলরেডি বলে দিয়েছে যে সুপ্রিয় শিক্ষার্থী, শুধুমাত্র গরিব ও মেধাবী শিক্ষার্থী যারা টাকার অভাবে বইগুলো কিনতে পারছেন না বা কেনার সামর্থ্য নেই তাদের উদ্দেশ্য করে অ্যাপটি বানানো হয়েছে। আশা করি আমার এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন হবে না। এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি ক্লিয়ার তথ্য পেয়ে গেছো। আমরা আমাদের পরীক্ষার এক সপ্তাহ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা দিব এই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাবো। যখনই আমরা প্রবেশপত্রটা ডাউনলোড করে আমাদের হাতে নিয়ে নিব, ওই প্রবেশপত্রের পর আমার রোল নাম্বার বা আইডি নং এবং প্লাস আমার পরীক্ষার কেন্দ্রটা দেওয়া থাকবে। অর্থাৎ আমি কোন জায়গায় গিয়ে বা কোন কলেজে গিয়ে ভর্তি পরীক্ষাটা দিব ওইখানে পরিষ্কার দেওয়া থাকবে, কয়টা থেকে পরীক্ষা শুরু হবে দেওয়া থাকবে। তখন আমি উক্ত সময় উক্ত স্থানে গিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। একবারে সহজ মাধ্যম, অর্থাৎ তোমাদের পরীক্ষার কেন্দ্রগুলো নিয়ে টেনশন করতে হবে না এবং জায়গায় জায়গায় কষ্ট করে তোমাদের পরীক্ষাও দিতে হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে আমরা ভর্তি পরীক্ষার আয়োজন একই সময় একযোগে করব। প্রত্যেকটা জেলাতে ভর্তি পরীক্ষা হবে। তুমি যে জেলায় সেই জেলার একটা কলেজে গিয়ে ভর্তি পরীক্ষাটা দেবে, কিন্তু কোন কলেজে হবে এইটা যখন আমরা প্রবেশপত্রটা হাতে পাবো ওই প্রবেশপত্র পদ দেওয়া থাকবে। আরেকটা জেলা শিক্ষার্থীরা ওদের নিজস্ব জেলায় গিয়ে ভর্তি পরীক্ষা দিবে। এভাবে প্রত্যেকটা জেলা শিক্ষার্থীদেরকে কষ্ট করে টাকা খরচ করে অন্য জেলায় যেতে হবে না। খরচ কমানোর জন্য কর্তৃপক্ষ এবার সিস্টেম করেছে যে যে জেলা শিক্ষার্থী ওই জেলায় ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং এক পরীক্ষার মাধ্যমে সে যেই কলেজে আবেদন করুক ওই কলেজের জন্যই তার সিলেকশন হয়ে যাবে যদি সে প্রাপ্ত নাম্বার পায়, ওই কলেজের সুযোগ পাওয়ার যদি যোগ্যতা অর্জন করে। এই বিষয়গুলো অবশ্যই আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই মাথায় বারবার করে আসছিল যে ভর্তি পরীক্ষা কোথায় হবে, কিভাবে হবে, কেন্দ্র কোন জায়গায় অনুষ্ঠিত হবে। আশা করি ক্লিয়ার একটা তথ্য দিতে পেরেছি। এখন এই পর্যন্তই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।